সেই দিনটা ছিল বুধবার সন্ধ্যাবেলা। সেদিন কিন্তু সকাল থেকে আমি আর আমার মেয়ে খুব মজায় ছিলাম, কেননা বোনেরা আসবে। সেই জন্যই আমি দেখো সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম ওই ইপ্পি নুডলস বানাতে। যেহেতু আমার কাছে চাউমিন ছিল না, তাই ইপ্পি দিয়েই আমি একটু ভাবছি আলু গাজর বাঁধাকপি দিয়ে ইপ্পি নুডলস মতো বানিয়ে রাখবো। তো আমি আগে থেকে এগুলো সব রেডি করে রাখছি, ওরা চলে আসলে যেন আমি তাড়াতাড়ি করে একটু বানিয়ে দিতে, যেহেতু এতটা রাস্তা আসবে ওদের তো খিদে অবশ্য পেয়েই যাবে। তো দেখো আমি আর আমার মেয়ে কিন্তু বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম, তারপর ফাইনালি ওরা এলো। আর আসতে আমার সোনা মাম্মাম তো ব্যাস ওর মিনির কাছে চলে গেছে ওর যত অভিযোগ জানাতে। ওর মোমো মিনি, তারপরে ওর মিনি সবাই এসেছে, ও তো আজকে বিশাল বিশাল খুশি সবাইকে পেয়ে। তারপর আমি চলে গিয়েছিলাম বোনেদেরকে একটুখানি জল মিষ্টি দেবো বলে। ওরা তো এসে থেকে আমার মেয়েকে নিয়েই এখন ব্যস্ত, ওরাও যেমন খুশি আমার মেয়েও তেমন খুশি। তো একজন বললো স্প্রাইট খাবে, একজন বললো ফ্যান্টা খাবে, তো দুজনকে দু রকম নিয়ে একটু জল মিষ্টির ব্যবস্থা করে দিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে সেই নুডলসটা বানাবো বলে। এই নুডলসের কিন্তু আমি ওই মশলাগুলো দেবো আর ওর মধ্যে একটু সবজি আর একটু ডিম দিয়েই বানিয়ে নেব। এটা খেতে কিন্তু হেভি হয়। আর দেখো এর মধ্যে একটু ওপর থেকে সস আর একটু শসা গার্নিশ করে দিলেই ব্যাস। তো এবার বোনেদের কাছে এটা নিয়ে যাই, ওরা কিন্তু অনেকক্ষণ ধরে আমার মেয়েকে নিয়ে বসে আছে, হয়তো ওদের খিদেও পেয়ে গেছে। তো আমারও কিন্তু নিয়ে নিয়েছি, আজকে 3 বোনে মিলে বেশ মজা করে একটু আড্ডা দেব। আর আমাদের সঙ্গে তো আছেই আমাদের মানে মহান ব্যক্তি আমার সোনা মাম্মাম, ও তো আমাদের 3 জনকে খেতে দেবেই না, সবার প্লেট ধরে টানাটানি করছে। শুধু রকমটা দেখছো ওর, এক তো খুশি হয়েছে, তার উপর এত খাবার দেখে ও আরও বেশিই খুশি হয়ে গেছে। আর এই দিকে দেখো আমার মা কত কিছু করে পাঠিয়েছে, তো সেইগুলোই এখন আমি টিফিন থেকে বের করে করে রাখবো। ওইদিকে দেখো তালকে জাল দিয়ে পাঠিয়েছে, তারপরে বোন ওইদিকে মিষ্টি বানিয়েছে, কেক বানিয়েছে, আর সঙ্গে এনেছে গজা, আর যেটা আমার সব থেকে ফেভারিট লেগেছে এমন দিনে তালের ফুলুরি। আর আমাদের ওইদিকে কিন্তু এখন তাল বিশাল পাওয়া যাবে, সবার বাড়িতেই প্রায় রোজ রোজ ফুলুরি হতে থাকবে। আর হ্যাঁ, এইখানে নিয়ে এসেছিলো মুড়ি আর একটু আমড়া, যেহেতু আমি আমড়া খেতে ভালোবাসি সেই জন্য। তাকে কিন্তু আমার বোনেদের কাছে দিয়ে আমি চলে এসেছিলাম রাত্রিরের খাবারটা বানিয়ে নেব বলে। আজকে বানাবো শাহি পনির। তো এই দিকে দেখো পেঁয়াজ, তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু কাজু সব কিন্তু মানে হালকা করে আমি ভেজে নেব, নিয়ে ওটা পেস্ট করে নেব। নিয়ে এইদিকে পনিরটাও কেটে নিলাম, নিয়ে আর পেস্ট করা যে মশলাটা ছিল ওটা একটু গোটা জিরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওর মধ্যে কিন্তু একটু টক দই ফাটিয়ে দিতে হবে, তবেই এটা শাহি পনির হবে। আর পনিরগুলো আমি তো আলাদা করে ভেজে রেখেই দিয়েছিলাম, এর মধ্যে পনিরটাও দিয়ে দিলাম ব্যাস। আর ওপর থেকে একটু দই দিয়ে গার্নিশ করে নিলাম। এইদিকে শাহি পনির রেডি। আর আমার বোন যেহেতু খুব ভালো পরোটা বানাতে পারে, সেই জন্য ওকে দিয়েছিলাম পরোটাটা বানিয়ে নিতে। আজকের মতো ভিডিওটা এইটুকুই, তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।